আচ্ছা দেখো তাহলে আমরা এই যে ফ্লুইড মেকানিক্স এর একটা প্রবলেম আমরা রেনল্ডস নাম্বার বা এই জিনিসগুলো দিয়ে, তো এখানে আমাদের বেসিক্যালি যে কাজটা করব আমরা হচ্ছে হেড লস বের করব। হেড লস এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা হয়তো পড়ে ফেলছো অলরেডি অথবা পড়বা, আমি এখান থেকে একটু দেখাই দিই, এটা বইতে আছে তোমাদের। দেখো এখানে আমরা ডাবল হিসাবে ধরছি, তুমি ফ্লোট হিসেবে ধরতে পারো, কোনো অসুবিধা নাই। কারণ এই আমাদের সাধারণত রেনল্ডস নাম্বার বা এইগুলো যেগুলো সংখ্যা আসে এগুলো ফ্লোট দিয়ে চলে যায়, অত বড় সংখ্যা আসলে এখানে আসে না। তো কোনো সমস্যা নেই, ডাবল হিসাবে ধরছে সবচেয়ে বড় অপশন। আর এখানে আছে ভি, এখানে আছে হলো ডি, একটা ধরছে আমার ইউ। ইউটা আসলে ইউ হবে না, এটা হচ্ছে বেসিক্যালি নিউ। আমাদের ভিডি বাই নিউ সম্ভবত আমাদের এটা রেনল্ডস নাম্বার ফর্মুলা, যে ভিডি বাই নিউ। নিউটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। তো এই জন্য এটাকে আসলে এখানে নিউ লেখার কোনো স্কোপ নাই, যে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি আর কি। হ্যাঁ, তো এটা ইউ থাকলো। আর রেনল্ডস নাম্বার আর ই লিখছি আমরা। আরটা হচ্ছে এল, এলটা হচ্ছে লেন্থ অফ দা পাইপ, জি তো জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এফ হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, সম্ভবত ফ্রিকশন ফ্যাক্টর। ঠিক আছে, এটা খুবই শর্টে লেখা আছে প্রোগ্রামটা, আমরা ইলাবোরেটলিও লিখতে পারি, আমরা আগে দেখাই আর কি। তো বলছে এখানে লিখছিলে সি আউট এন্টার ভ্যালুজ, শুধু একদম খুবই শর্টে লেখা আছে, আসলে এটা ক্লাসিফাই করে দেওয়া উচিত ছিল ভেঙে ভেঙে, যে এন্টার দ্য ভেলোসিটি, এন্টার দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ, এন্টার দ্য কাইনেমেটিক ভিসকোসিটি, তারপর আবার এন্টার দ্য আদার ভ্যালু যেগুলো হচ্ছে এন্টার দ্য লেন্থ, এন্টার দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এন্টার দ্য ফ্রিকশন ফ্যাক্টর। এগুলো সব এন্টার করার পরে তারপর আমি বলবো হচ্ছে আর ই ইকুয়াল টু ভিডি বাই নিউ, অর্থাৎ ভিডি বাই নিউ, ভি ইন্টু ডি বাই নিউ, এটা হচ্ছে রেনল্ডস নাম্বার ফর্মুলা। এখন আমরা বলছি ইফ আর ই ইজ গ্রেটার দেন 4000, তখন আমরা সি আউটের মধ্যে লিখতেছি দ্য ফ্লো ইজ টার্বুলেন্ট এন্ড হেড লস ইজ, একবারে আমি এই এই লাইনেই লিখে দিছি আর কি ক্যালকুলেশনটা। এই এফ এল ভি স্কোয়ার বাই 2 GD, এটা হলো টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে হেড লস বের করার ফর্মুলা পাইপের মধ্যে। তো পাইপের মধ্যে একটা ফ্রিকশন ফ্যাক্টর থাকে আর কি, এফ, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট বা ফ্রিকশন ফ্যাক্টর বলে আর কি। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এবং ফ্রিকশন ফ্যাক্টরদের মধ্যে একটু পার্থক্য আছে, আবার আমরা জাস্ট যেকোনো একটা ধরি এফ শুধু। এই ফর্মুলার মধ্যে কিছু কিছু জায়গায় একটু পার্থক্য আছে, ফোর আছে কোনো জায়গায়, এটা একটু পরে দেখে নিও তোমরা। আমি জাস্ট একটা ফর্মুলা শুধু ইউজ করতেছি আর কি। এখানে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কিভাবে বের করে এই জিনিসটা দেখানো, বাকি ফর্মুলা কম বেশি হলে বা কোনো কারেকশন থাকলে তোমরা কারেকশন করে নিও পরে। তাহলে এফ এল ভি স্কয়ার বাই 2 GD এন্ডেল শেষ। আবার আমরা বলছি ইফ আর ই ইজ গ্রেটার দেন 2000, যদি 2000 কম হয় তখন দ্য ফ্লো ইজ ল্যামিনার এন্ড হেড লস ইজ, এখানে ফর্মুলা আলাদা, ল্যামিনারের জন্য ফর্মুলা আলাদা, 32 L নিউ ভি ডিভাইডেড বাই জি ডি স্কয়ার, এটা হলো ল্যামিনারের জন্য ফর্মুলা। এখন আসি আমরা আমরা এখানে দুটোতেই ইফ ইউজ করছি কেন, এটা হচ্ছে আমাদের আমাদের এখান থেকে জানার বিষয় প্রোগ্রামিং এর ক্ষেত্রে। যদি একটার সাথে আরেকটার কোনো রিলেশনশিপ না থাকে, রিলেশনশিপ কেমন, আমরা প্রথম দিকে এস ক্লাসিফিকেশন করছিলাম, যেখানে আমরা বলছিলাম হলো যে চাইল্ড, ইয়াং এবং ওল্ড। তো এগুলো আসলে একটার সাথে আরেকটা রিলেশনশিপ ছিল, যে একজন ব্যক্তি যদি চাইল্ড না হয়, ইয়াংও না হয়, তাহলে মাস্ট বি সে ওল্ড হবে, যে কোনো একটা হবে। আবার কেউ হয়তো ইয়াং হলো না, তাহলে হয়তো ওল্ড অথবা চাইল্ডের মধ্যে কোনো একটা কিছু হবে। এই তিনটার মধ্যে ইন্টার রিলেশনশিপ ছিল, ফলে একটার সাথে আরেকটার এই সম্পর্ক থাকার কারণে আমরা এলসিফ দিয়ে লিখছি আর কি, এলসিফ। আবার ধরো আমরা যখন জিপিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন আমরা মার্কসের ক্লাসিফিকেশন করছি যে এটা কোন গ্রেডে পড়ছে, এ প্লাস না এ না এ বি কি, তো এটা একটার সাথে একটা রিলেশনশিপ ছিল, যে 80 পর্যন্ত একটা, 100 থেকে 80 পর্যন্ত একটা, 80-র নিচে আসলে ধরো এসএস এর ক্ষেত্রে 70 পর্যন্ত আসলে একটা, আবার এটা না হয় 70 থেকে 60-এর মধ্যে আসলে একটা। তো একটার সাথে আরেকটা জড়িত আর কি এইভাবে। তো এই জন্য আমরা এলসিফ দিয়ে সম্পর্কগুলো লিখছি, যে ওইটা না হয় যদি এইটা হয়, ওইটা না হয় যদি এইটা হয়। তো এখন তোমাকে বলা হলো যে তুমি দুইটা কালার চুজ করবা। তো কালারের দুটো কোড আছে, তোমার একটা কালার হবে হচ্ছে ধরো রেড, আর একটা কালার হবে ইয়েলো। তো লাল এবং হলুদ দুইটা কালারের জন্য দুইটা কোড আছে, মনে করো লালের জন্য কোড হচ্ছে 2, আর ইয়েলোর জন্য কোড হচ্ছে মনে করো 5। তো 2 হলে লাল হবে, রেড হবে। কোড যদি তুমি কালার কোড 2 চুজ করো তাহলে সেটা দেখাবে রেড কালার, আর যদি কালার কোড 5 চুজ করো তাহলে দেখাবে ইয়েলো কালার। এখন এই দুটো একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, যদি 2 হয় তাহলে রেড, 5 হলে ইয়েলো। এখন 2 না হয় 5 হলে, এরকম কোনো সিকোয়েন্স নাই এখানে। যদি এরকম হতো যে 1 2 3 4 5 6, 6টা কালার তুমি দেখাবা, 1 হচ্ছে ইয়ার জন্য, সবুজের জন্য, 2 হচ্ছে লালের জন্য, 3 হচ্ছে এর জন্য, মানে একটা না হয় যদি আরেকটা হয়, এরকম যদি গ্রাজুয়ালি বাড়তে থাকতো এইভাবে, তাহলে আমরা এলসিফ দিয়ে লিখতাম। কিন্তু যদি রিলেশন লেস যদি কোনো সম্পর্ক থাকে, এখানে যে রিলেশন নাই, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, এটা 2000-এর নিচে হলে একরকম দেখাবে, আর 4000-এর বেশি হলে আরেক রকম দেখাবে, মাঝখানে একটা গ্যাপ আছে।
তো গ্যাপটাকে আমরা এখানে ধরতেছি না, ট্রানজিশনাল না কি এটা আমরা বলতেছি না, আমরা বলি যে আমরা এখানে ধরতেছি যে শুধু দুইটা ক্লাসিফিকেশন আছে, ল্যামিনার একটা টার্বুলেন্ট। 2000 এর কম যদি হয় নাম্বারটা তাহলে ল্যামিনার হবে, 4000 এর বেশি হলে টার্বুলেন্ট হবে। এখন মাঝামাঝি হলে কি হবে আমি জানি না, মনে করো ব্ল্যাঙ্ক। সো এখন এই 4000 এর সাথে এই 2000 এর কোনো সম্পর্ক নাই, অর্থাৎ ওই টার্বুলেন্টের সাথে ল্যামিনারের এখানে ডাইরেক্ট রেনল্ডস নাম্বারের সাপেক্ষে কোনো সম্পর্ক নাই। আমি বলতেছি যে দুইটা সেপারেট, দুইটা আলাদা জিনিস। 2000 এর কম হলে একটা দেখাবে, 4000 এর বেশি হলে আরেকটা দেখাবে। মাঝামাঝি কি হলে কি দেখাবে সেটা আমরা জানি না। তাহলে এই দুটার মধ্যে কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। যদি ডিরেক্ট সম্পর্ক না থাকে তাহলে আর এলস ইফ দিয়ে লেখা যাবে না, দুইটাকেই আলাদাভাবে ইফ দিয়ে লিখতে হবে। যদি 2 হয় তাহলে লাল, যদি 5 হয় তাহলে হলুদ। মাঝামাঝি যদি কেউ 4 অথবা 3 এন্ট্রি দেয় তাহলে কিছুই দেখাবে না, কারণ আমাদের এখানে কালারই আছে দুইটা। সো কেউ যদি 1 এন্ট্রি দেয়, 2 এন্ট্রি, সরি 0 এন্ট্রি দেয়, তাহলে কিছুই দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে। যদি শুধুমাত্র লাল দেখতে চাইলে তাকে 2 এন্ট্রি দিতে হবে, শুধুমাত্র ইয়েলো দেখতে চাইলে শুধুমাত্র তাকে 5 এন্ট্রি দিতে হবে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, তো যেমন মোবাইলে যখন তোমাদের যে বলে যে এটা বাংলার জন্য 1 চাপুন, ইংরেজির জন্য 2 চাপুন, এই সেই। তো এখন তুমি যদি এগুলো কিন্তু সব ইফ দিয়ে করা আর কি, এই ইয়াগুলো শর্তগুলো, যে তুমি যদি 1 চাপো তাহলেই কেবল তুমি বাংলা ল্যাঙ্গুয়েজটা শুনতে পারবে ওখান থেকে, আর তুমি যদি 4 চাপো তাহলেই কেবল তোমার এফএনএফ নাম্বার সম্পর্কিত ইনফরমেশন তোমাকে জানাবে। তুমি যদি এখানে 12 চাপো কোনো লাভ নাই, কিছুই শোনাবে না, লাইনটা কেটে যাবে, অথবা তোমাকে বলবে যে আবার আপনি প্রথম থেকে শুরু করুন। তো বিষয়টা এরকম যে এটা হচ্ছে ফিক্সড, যে এফএনএফ নাম্বারের জন্য তোমাকে 4ই চাপতে হবে, অ্যাকাউন্ট সম্পর্কিত ইনফরমেশনের জন্য তোমাকে একই চাপতে হবে, এটা ফিক্সড, এর বাইরে অন্য কিছু চাপলে হবে না। সো এখানেও তাই, ল্যামিনার পাওয়ার জন্য তোমাকে লেস দেন 2000ই আসতে হবে, টার্বুলেন্ট পাওয়ার জন্য গ্রেটার দেন 4000ই যেতে হবে, এটা ফিক্সড, এটার জন্য এর মাঝামাঝি কিছু নাই। সো যদি 2 এর সমান অথবা এর চেয়ে বেশি হয়ে 4 পর্যন্ত যায়, এইটুকের জন্য আমাদের এখানে কোনো ক্লু নাই এখানে। কিন্তু যদি আমরা এখানে ট্রানজিশনালটাকে ইনক্লুড করতাম তাইলে অবশ্যই আমরা এলসিফ দিয়ে লিখতাম। যদি ট্রানজিশনাল ফ্লোটাকে ইনক্লুড করতাম তাহলে একটা সিকোয়েন্স থাকতো, 4000 এর বেশি হলে একরকম, 4000 থেকে 2000 পর্যন্ত হলে একরকম, আবার 2000 এর কম হলে একরকম। তার মানে এখানে সবগুলো সংখ্যা কভার করে গেছে। তো তখন আমি এলসিফ দিয়ে লিখতে পারতাম। এখানে দেখানোর উদ্দেশ্য এটা যে আমি মাঝখানে একটাকে অফ করে দিচ্ছি, যে ঠিক আছে ট্রানজিশন বলে কিছু আছে কিনা আমি জানি না, আমি শুধু জানি দুইটা আছে, একটা ল্যামিনার একটা টার্বুলেন্ট। তো আমরা এখানে 2000 এর কম আর 4000 এর বেশি নিয়ে কাজ করতেছি, এবং দুইটাকে আমরা এখানে ইফ দিয়ে সংযুক্ত করতেছি। এটার জন্য আলাদা ইফ, এটার জন্য আলাদা ইফ, কোনো সম্পর্ক নাই এর মধ্যে। সো এইভাবে আমরা কাজটা করতে পারি আর কি। তার মানে এই হচ্ছে আমাদের ফর্মুলা, FL v স্কয়ার বাই 2GD, আর এটা ল্যামিনারের জন্য 32L নিউ v বাই GD স্কয়ার। একটু বইতে দেখে নিও ফর্মুলা ঠিক আছে কিনা, ভুল হতে পারে, আমার কোনো অসুবিধা নাই, তোমরা এটাকে কারেকশন করে নিও। তাহলে আমরা এটাকে রান দেই। এখন আসলে এখানে রিজনেবল ভ্যালু দেখা মুশকিল হবে, কারণ আমি তো আসলে জানি না কি হবে, এন্টার কোনটা কি ইউনিটে ভ্যালু দেবো কিছুই লিখিনি এখানে, খুবই র প্রোগ্রাম লেখা হয়েছে আর কি আসলে। আচ্ছা আমরা MKS ইউনিটে লিখি, MKS ইউনিট যেটা SI ইউনিটে। তো আমরা একটু দেখি এখানে এন্টার ভ্যালুস, প্রথমে VD নিউ, ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি দিলাম 1 মিটার পার সেকেন্ড, ডি হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার কত মিটার হবে, ধরো 0.25 মিটার হলো, আর নিউ, নিউ হচ্ছে তো 10⁻⁶ হয় এরকম আর কি, তার মানে 0.00001 দিলাম মনে করো, 6টা হয় না, আর একটা 0 হবে, 1 2 3 4 5 6 নাকি, যাই হোক একটা কম দিলাম, কিছু একটা হবে আর কি। আর এন্টার আদার ভ্যালুস, আদার ভ্যালুজে এসে আমাদের এল, জি এবং এফ দিতে হবে। এল হচ্ছে লেন্থ অফ দ্য পাইপ, মনে করো 5 মিটার হলো, জি হচ্ছে 9.8, সেটা তো আমরা জানি 9.8 অথবা 9.81 যাই দাও। এফ হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, ফ্রিকশন ফ্যাক্টর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু সাধারণত পয়েন্ট এরকম 0.2 এগুলো এরকম থাকে আর কি, দিলাম একটা। এখানে আসছে দা ফ্লো ইজ টার্বুলেন্ট এন্ড হেড লস ইজ 0.02, হ্যাঁ এটা মিটারে, যদি আমি মিটারে ক্যালকুলেট করি তাই মিটারে আসবে আর কি, এটা হেড লসটা মিটারে আসবে এরকম। তাহলে এইভাবে তুমি যদি এখন ভ্যালুগুলোকে ওইভাবে আবার ইয়া করে করে দাও তাহলে কম আসবে, যদি ইয়াটা কম আসে তাহলে আমার ইয়া আসবে আর কি, ল্যামিনার হবে। ভেলোসিটি কমাই দিতে হবে, সেক্ষেত্রে ভেলোসিটি ধরো আমি দিলাম 0.02, মানে কম দিলাম ভেলোসিটি, আর ডি ওইটাই রাখলাম 0.25, আর এটা হলো নিউ 0.0001, এটার ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে 9.8, ঠিক আছে, এটা হলো 0.02। আচ্ছা এটাও টার্বুলেন্ট আসছে, তার মানে আরো অ্যাডজাস্ট করতে হবে আর কি, কমাতে গেলে যেরকম হয়। যাই হোক, তোমরা এটা রিজনেবল ভ্যালু এন্ট্রি দিলে রিজনেবল ভাবে আসবে। বইতে দেখো যে একটা এক্সাম্পল যদি থাকে ল্যামিনারের, এটা ওইরকম ভ্যালু দিয়ে ইনপুট দিলে এই জিনিসটা দেখাবে আর কি, টার্বুলেন্টের গুলো দেখাবে এরকম ভাবে। আচ্ছা এই প্রোগ্রামটাকে যদি আমরা এখন
দুটো আলাদা ফাংশনে দেখাই, এবং এখান থেকে যদি আমরা এই কাজটা করতে চাই, ঠিক আছে, তোমরা এই প্রোগ্রামটাকে আর একটু রিফাইন করে লিখবে আর কি। আমি খুব শর্টে লিখছি, আলাদা আলাদা করে লিখবা। এইখানে সিইনে একটা লাইন না দিয়ে 3টা লাইন দিবা। প্রথমে লিখবা সি আউট ভেলোসিটি, তারপরে সি ইন ভি, সি আউট ডায়ামিটার অফ দা পাইপ, সি ইন ডি, সি আউট কাইনেমেটিক ভিসকোসিটি, তারপরে সি ইন ইউ। এইভাবে 3টা আলাদা লাইন লিখবা আর কি, তাহলে ডেকোরেশনটা সুন্দর হবে। আমি খুব শর্টে লিখছি, আমি এখন আর রিফাইন করতেছি না, তোমরা করে নিও এটা, তোমাদের জন্য টাস্ক, কারণ সবই যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবে। এরপরে আমরা এখানে এসে পরে আসি। এখানে আমরা এখানে মেইন ফাংশনে যেটা করতেছি, মেইন ফাংশনে ডাবল হিসাবে ধরতেছি ভি ডি ইউ আর হচ্ছে রেনল্ডস নাম্বার। তার মানে এন্টার ভি ডি এন্ড নিউ, এভাবে আমরা লিখছি একবারে সি ইন ভি ডি নিউ। রেনল্ডস নাম্বার বলতেছি আমরা ভি ডি নিউ, ভি ডি বাই নিউ। এখন বলছি ইফ আর ই ইজ লেস দ্যান 2000, তাহলে ল্যামিনার ভি ডি নিউ নিয়ে ওইখানে চলে যাবে, আর একটা ফাংশনে চলে যাবে। আর ইফ আর ই ইজ গ্রেটার দ্যান 4000, তখন টার্বুলেন্ট নামে যে ফাংশনটা লেখা আছে ওখানে চলে যাবে। এখানকার যে ভিডি আর ইউ আছে এটা নিয়ে চলে যাবে সে ওখানে। আর এখানে আমি ডাবল নামে একটা ল্যামিনার, ডাবল ল্যামিনার নামে আমি একটা ফাংশন লিখছি, ডাবল ভি, ডাবল ডি এবং ডাবল ইউ নামে, ওই এইগুলাকে নিয়ে আসছে ওখান থেকে। আর এখানে ডাবল টার্বুলেন্ট নামে একটা লিখছি, ডাবল ভি, ডাবল ডি, ডাবল নিউ, এটা এখান থেকে নিয়ে আসছি আর কি। ওইভাবে আমি এখানে দুইটা ফাংশনে লিখছি। লিখে এখন নতুন করে এই ল্যামিনারের জন্য নতুন করে লাগবে হচ্ছে এল, জি এবং লস, 3টা জিনিস লাগবে। তাহলে এখন সি আউট আমি এখানে লিখতেছি ইট ইজ ল্যামিনার ফ্লো, অর্থাৎ যদি ল্যামিনার হয় যখন এই ফাংশনে পাঠিয়ে দিবে তখন সর্বপ্রথম যে লাইনটা দেখাবে হচ্ছে ইট ইজ ল্যামিনার ফ্লো, এটা দেখাবে। এরপরে নতুন করে আমাকে আবার ইনপুট দিতে হবে এল এবং জি, তাহলে সি আউট এল এন্ড জি, অর্থাৎ লেন্থ এবং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইনপুট দিতে হবে। আর বাকি যে ভি ডি এবং ইউ এটা তো ওখান থেকে নিয়ে আসছে, ওইটাই নিবে। আর এখন নতুন করে এখানে ল্যামিনারের জন্য এই দুটো জিনিস লাগবে, এল এবং জি। তাহলে সি ইন করলা এল এবং জি, লস সমান লিখলা। তুমি একবারে লিখে দিতে পারতা, আমরা আগে যেভাবে করছি একই লাইনে ক্যালকুলেশন করে দিলা, তাহলে আর লস আলাদাভাবে ডিফাইন করতে হবে না। আর এখানে নতুন করে একটা ইয়া ধরছে, কি বলে, ভেরিয়েবল ধরে এটা ক্যালকুলেশন করে পরে শুধু ভেরিয়েবলটাকে সি আউট করছে আর কি, তাহলেই হয়ে গেছে। যে কোনো ভাবে করা যাবে। আর লস ইকুয়াল টু হবে 32 এল নিউ ভি বাই জিডি স্কয়ার। এখন আমি লিখতেছি সি আউট হেড লস ফর ল্যামিনার ফ্লো ইকুয়াল টু এই লস, লসটা এখান থেকে দেখাবে। আর যদি টার্বুলেন্ট হয় তাহলে এখানে প্রথমে যে শব্দটা দেখাবে, যে লাইনটা ইট ইজ টার্বুলেন্ট ফ্লো, অর্থাৎ যদি তোমার এখান থেকে 4000 বেশি হয় সে এই টার্বুলেন্ট নামের যে প্রোগ্রামটা লেখা আছে ফাংশন ওখানে পাঠিয়ে দিবে। আর এই ফাংশন আসার পরে প্রথম যে লাইনটা তোমাকে দেখাবে ইট ইজ টার্বুলেন্ট ফ্লো, তাহলে আমি পরিচয়টা বুঝতে পারবো যে এটা টার্বুলেন্ট ফ্লো। এখন তোমাকে নতুন করে এখানে কিছু জিনিস ইনপুট দিতে হবে, এখানে এল, জি, এফ এবং লস, 4টা জিনিস এখানে আসবে আর কি। লস্ট ক্যালকুলেট করতে হবে। আর 3টা জিনিস ইনপুট দিতে হবে, এল, জি এবং এফ। এখানে ওখানে শুধু এল এবং জি ছিল, এখানে এফ ও আসবে, ফ্রিকশন ফ্যাক্টরটাও এখানে ইনক্লুড হবে আর কি। 3টা জিনিস এখানে নতুন করে আসবে। তাহলে সি আউট এল, জি এন্ড এফ, তাহলে এল, জি, এফ এগুলো পরিচয় দিয়ে ভেঙে ভেঙে লিখবে আর কি। তাহলে লস ইকুয়াল টু হবে, এখানে ফর্মুলাটা আলাদা, ওটা হচ্ছে এফ এল ভি স্কয়ার বাই 2 জি ডি। তার মানে এখন সি আউট লিখবো হেড লস ফর টার্বুলেন্ট ফ্লো ইকুয়াল টু লস, এই লস। এখন এই লসটা কিন্তু এখানকার লস, এই টার্বুলেন্টের লস আর কি। আর ওই লসটা কিন্তু ল্যামিনার লস ছিল, সো ওই লসের সাথে এই লসের কিন্তু কোনো সম্পর্ক নাই, দুটো আলাদা ফাংশন, আলাদা প্রোগ্রাম। আর আমরা মেইন ফাংশন থেকে শুধু চুজ করতেছি যে 2000 কম হলে সে একটা ফাংশনে পাঠিয়ে দিবে যার নাম ল্যামিনার, আর 4000 বেশি হলে সে আরেকটা ফাংশনে পাঠিয়ে দিবে যার নাম টার্বুলেন্ট। এটা এই শর্তের সাথে সম্পর্কিত, সে ওখানে চলে যাবে আর কি। তাহলে আমরা যদি এখানে রান দেই, আসলে এখানে তো ভ্যালু ইয়া করাটা মুশকিল, এন্টার ভিডি এন্ড ইউ। তাহলে আমরা দেই, আরো কম দেই ভেলোসিটিটা, তাহলে ল্যামিনার যদি হয় 0.001 যদি দেই, দিয়ে দিলাম আরো বেশি, ডায়ামিটারটা একটু বেশি দেই 0.5 মিটার, ই নিউ 0.00। এটা আসলে আমি ভুলে গেছি, 10⁻⁶ মনে হয় কত না আসে, 1 2 3 4 5 6 তাহলে এত চলে আসছে। কারণ এখন ইট ইজ ল্যামিনার ফ্লো, তার মানে এই ভ্যালুগুলোর সাপেক্ষে সে রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করছে, দেখছে যে 2000 কম, ইট ইজ ল্যামিনার ফ্লো দেখাচ্ছে। এখন বলছে এল এন্ড জি কত, লেন্থ অফ দ্য পাইপ কত, আমি দিলাম 4 মিটার, জি হচ্ছে 9.8। ওকে, তার মানে হেড লস ফর ল্যামিনার ফ্লো ইকুয়াল টু এই যে এত অনেক কম, 5.22449 ইনটু 10⁻⁻8, এত মানে অনেক কম এরকম। আবার যদি আমি টার্বুলেন্টের ক্ষেত্রে আসি, টার্বুলেন্টের ভেলোসিটিটা বেশি হলে টার্বুলেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে আমি দিলাম 2.5 ভি, ডি দিলাম ধরো 0.3 মিটার। হ্যাঁ, নিউটা হচ্ছে ওই একই ধরো স্ট্যান্ডার্ড যেটা 20°C তাপমাত্রা যেটা হয় 10⁻⁶। তার মানে এখন দেখাচ্ছে ইট ইজ টার্বুলেন্ট ফ্লো। এখন এল, জি এবং এফ তোমাকে ইনপুট দিতে হবে। এল দিলাম 5, জি হলো 9.8, এফ ধরো 0.025 দিলাম আমি কিছু একটা। তার মানে হেড লস ফর টার্বুলেন্ট ফ্লো ইকুয়াল টু 0.132। এটা মিটারে আসবে, যদি আমি এটা মিটারে ইনপুট দিয়ে থাকি এটা মিটারে আসবে।
তো তোমাকে আসলে স্পেসিফাই করতে হবে জিনিসগুলো। যখন তুমি পরিচয়গুলো দিবা, ওই যে যেটা তোমাদের হোম টাস্ক দিলাম, যে এখানে এল জি ভেঙে ভেঙে লিখবা, এখানে ভিডি নিউ ভেঙে ভেঙে লিখবে, এবং লেখার সময় এখানে তুমি একটা ব্র্যাকেটে তার ইউনিটটা দিয়ে দিবে, যে ভিটা হবে মিটার মিটার পার সেকেন্ডে, ডিটা হবে মিটারে, নিউটা হবে এটা যেটা ইউনিট আছে আর কি সেটা মিটার পার সেকেন্ডে মনে হয় এটা। তারপরে এখানে এলটা হবে মিটারে, জিটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ারে, এভাবে লিখে দিবে আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং যখন লাস্টে এসে লিখবো হেড লস পার ল্যামিনার ফ্লো, এখানে এসে ব্র্যাকেটে তুমি এখানে এখানে মিটার শব্দটা লিখে দিবে, যে কত মিটারে আসলো আর কি জিনিসটা, তাহলে সুবিধা হবে। তাহলে এটা তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকলো, যে এই প্রোগ্রামটাকে আরো সুন্দর করে সাজিয়ে লিখবে আর কি, যাতে বুঝতে সহজ হয় আর কি জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই এটাকে আমরা দুইটা ফরম্যাটে দেখালাম। একটা হলো একটা সিঙ্গেল প্রোগ্রামে, হ্যাঁ, শুধু ইফ দিয়ে ক্যালকুলেশনটা খুবই শর্টে করছি, আমি এই লাইনের মধ্যে করে ফেলছি। ইচ্ছা করলে এখানে আমরা লসকে আলাদা হিসাব করে এখানে লস হিসাবে বসাতে পারতাম, আমরা খুবই শর্টে করছি আর কি, যেভাবে দেখাইছি। আবার এইটাকেই আমরা ভেঙে অনেক বড় করে করতে পারি, যে মেইন ফাংশন থাকবে একটা, এখান থেকে শুধু আমি অপশন চুজ করব, ল্যামিনার অথবা টার্বুলেন্ট চলে যাবে, তারপরে আমি ওই অনুযায়ী দুইটা আলাদা ফাংশন লিখছি আর কি, ডাবল ল্যামিনার ডাবল টার্বুলেন্ট। তো তার মানে আমরা এখানে ডাবল ল্যামিনারটাকে আগে লিখছি, তারপরে একটা প্রোগ্রাম আছে ডাবল টার্বুলেন্ট, তারপরে এসে আমাদের ইন্ট মেইন আসছে আর কি। আমরা বলছিলাম যে ফাংশন দিয়ে লেখা, আমরা ফাংশনটা অনেকদিন আগে দেখাইছিলাম। ফাংশন দিয়ে লিখতে গেলে অবশ্যই তোমাকে মেইন ফাংশনটা শেষে লিখতে হবে, এটা আমাদের সি প্লাস প্লাস এর এই কোড ব্লকস এর সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য। মেইন ফাংশন আগে লিখলে আবার রান করে না, সমস্যা হয়, ওনারা এইভাবে বানাইছে। তো সাব ফাংশন গুলো তুমি আগে লিখবা, তুমি ইচ্ছা করলে টার্বুলেন্ট আগে লিখতে পারতা, ল্যামিনার পরে লিখতে পারতা, কোনো সমস্যা নাই। সাব ফাংশন গুলো তুমি আগে লিখতে পারো যে কোনো অর্ডারে, বাট মেইন মেইন ফাংশনটা থাকবে সবার শেষে আর কি। ইচ্ছা করলে তুমি আগে মেইন ফাংশন লিখবা এখানে, লিখে এন্টার দিয়ে মেইন ফাংশনটাকে নিচে নিয়ে এসে তারপরে উপরে এগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই সাব ফাংশন গুলো কোনটা আগে কোনটা পরে এটা ডাজন্ট ম্যাটার, যে কোনটা আগে পরে হতে পারে। তুমি ইচ্ছা করলে টার্বুলেন্ট আগে লিখতে পারতা, ল্যামিনার পরে লিখতে পারতা, কোনো অসুবিধা নেই, যে কোনটা যেখানে থাকলেই হবে আর কি। শুধু শর্ত অনুযায়ী সে যদি যেটা পায় সেটাতে চলে যাবে। তো এখানে অর্ডার কোনো ব্যাপার না, তবে মেইন ফাংশনটা শেষে রাখতে হবে, এই এই অর্ডারটা হচ্ছে ফিক্সড আর কি তোমার জন্য। তো ঠিক আছে, তাহলে মনে হয় আমরা স্টপ করে দিতে পারি আপাতত।